ফিফা বিশ্বকাপের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন নয়, রানার্স আপ আর্জেন্টিনাও। ফাইনালে শিরোপা হাতছাড়া হলেও পুরো টুর্নামেন্টে দলটির পারফরম্যান্স, লড়াই ও ধারাবাহিকতা নিয়ে আলাদা বার্তা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইনফান্তিনো লেখেন, আর্জেন্টিনার জন্য কি অসাধারণ একটি ফিফা বিশ্বকাপ। তিনি বলেন, দলের অবিস্মরণীয় প্রত্যাবর্তন, শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার মানসিকতা এবং অসাধারণ পারফরম্যান্স বিশ্বের লাখো ফুটবল প্রেমীকে অনুপ্রাণিত করেছে। একই সঙ্গে এমন কিছু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে যা দীর্ঘদিন মনে রাখবে ফুটবল বিশ্ব। ইনফান্তিনো আরও উল্লেখ করেন, 2022 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা আর্জেন্টিনার ধারাবাহিক সাফল্যেরই প্রমাণ। তিনি লিখেছেন, এই বিশ্বকাপকে বিশেষ করে তোলার জন্য এবং শেষ মুহূর্ত পর্যন্ত আবেগ, নিষ্ঠা ও আত্মবিশ্বাস নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার জন্য পুরো দলকে ধন্যবাদ। তবে ফিফা সভাপতির এই বার্তাটি এসেছে এমন এক সময়ে যখন বিশ্বকাপের বিভিন্ন ঘটনা ঘিরে আর্জেন্টিনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে সমালোচনার মুখে ছিল। বিশ্বকাপ শেষে দলের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক এলিয়েস্টারও ব্যঙ্গাত্মকভাবে সমালোচকদের ধন্যবাদ জানিয়ে আলোচনায় আসেন। অন্যদিকে রদ্রিগো ডি পলও ফাইনালের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা ষড়যন্ত্র তত্ত্বেরও কড়া জবাব দেন। তবে ইনফান্তিনো এসব বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি, বরং তিনি আর্জেন্টিনার ইতিবাচক দিকগুলোই সামনে এনেছেন। বিশেষ করে দলটির লড়ুকা মানসিকতা, ধারাবাহিক সাফল্য এবং ফুটবলকে সমৃদ্ধ করার অবদানের প্রশংসা করেছেন। বিশ্লেষকদের মতে ফিফা সভাপতির এই বার্তায় স্পষ্ট হয়েছে যে মাঠের বাইরের বিতর্কের চেয়ে মাঠের পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। অবশ্য শুধু আর্জেন্টিনাই নয়, 2026 বিশ্বকাপের শীর্ষ 4 দলের প্রত্যেকটির জন্যই আলাদা শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা প্রকাশ করেন ইনফান্তিনো। নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, 2010 সালের পর আবারও বিশ্বকাপ জয় করে স্পেন ফুটবল ইতিহাসে নতুন এক সোনালী অধ্যায় যোগ করেছে।